রাজ্যে প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, কিন্তু 2002 সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম বাদ পড়ল নতুন ভোটার তালিকা থেকে। এবারের ঘটনা উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত 73 নম্বর বুথে। সেখানকার বাসিন্দা তরুণ রায়, তার নাম নতুন তালিকায় না থাকায় চরম দুশ্চিন্তায় ভুগছেন। জানা গিয়েছে তিনি নিয়মমাফিক প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসআইআর এর ফর্ম পূরণ করেছিলেন, তারপরেও নতুন তালিকায় নাম আসেনি তার। অপরদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য এই বিষয়ে নিয়ে সরাসরি দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই ভুল শুধরে তরুণ রায়ের নাম কিভাবে তালিকায় ফিরিয়ে আনে। এর জেরে আরো একবার ভোটার তালিকাকে ঘিরে বিতর্ক প্রকাশ্যে আসলো। আমি 2002 সালের ভোটার। কি লেখা আছে আপনার নামের পাশে? এটা আপনার ফর্ম? আমার 2002 ভোটার লিস্টে আমার নাম রয়েছে, কিন্তু আমি ইনফরমেশন ফর্ম ওনাকে বিএলও কাছে কালেক্ট করে নিয়ে আমি ফর্ম ফিল আপ করে জমা করেছি। কিন্তু যখন আমি ওই খসড়া তালিকা বেরোলো, কিন্তু তখন আমি চেক করে দেখি আমার ভোটার খসড়া তালিকার নাম নেই। তারপরে আমি বিএলওর কাছে গেলাম যে এরকম আমার নাম উঠে না কেন, বলছে ঠিক আছে আমি দেখছি কি হলো কি। তারপরে যখন আমি আবার ওনাকে জানলাম, উনি তখন বললেন না কোনো কারণে ডিসপ্যাচ হয়ে গেছে, তোমাকে ফর্ম 6 ফর্ম ফিল আপ করতে বলেছে। এখন আমি তাই চিন্তিত রয়েছে আমার নামটা আদৌ উঠবে কি উঠবে না। সবার নাম রয়েছে, আমার বউয়ের নাম এসছে, আমার বাবার এসছে, আমার আসেনি। গাফিলতি নিশ্চয় তো কারো হয়েছে, নির্বাচন কমিশনের কোনো লোকের তো গাফিলতি হয়েছে, যারা এই কাজগুলো করছে, তাদেরই গাফিলতি হয়েছে। নাহলে আমার হবে, আমার কাছে তো এই প্রুফও রয়েছে যে আমি এটা জমা করেছি। এমন নয় যে জমা করিনি যে তাই জন্য আমার গাফিলতি, সেমন নয়। আমি জমা ফমা সবই করেছি, কিন্তু আমার এমন হলো কেন আমি নিজে বুঝতে পারছি না। কারণ মানুষটি যার নাম বাদ গেছে তার কোনো দোষ নয়, নির্বাচন কমিশনারের দোষ। এই কারণে তো আমাদের দলীয় নেত্রী এবং অভিষেক ব্যানার্জি প্রথম দিন দিয়ে বলছে যে এসআইআর যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটার বিরোধিতা করছি। আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, এসআইআর হোক, কিন্তু এই যে হঠকারিতার সিদ্ধান্ত তড়িঘড়ি করে রাতারাত্রি কোনো প্রকার ওল্ড ডেটাবেস তার ম্যাপ না করে, তার তথ্য সঠিকভাবে আপলোড না করে যে হঠকারিতার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনার, তার একটা উজ্জ্বলতম নিদর্শন হলো আপনার এই ভোটার লিস্টে তাদের ডেটা নট ফাউন্ড বলে তাদের ইসিআই অ্যাপে দেখানো। সেই কারণে এই ত্রুটি দেখা গেছে। তো সেক্ষেত্রে আমরা কথা বলবো কি করে তাদের নামটা রাখা যায়।